আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে রাহমাতাল লিল আলামিন এই প্রোগ্রামে ধারাবাহিক আলোচনায় আজকের নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মহাসমুদ্র থেকে সংক্ষিপ্তভাবে কিছু মণিমুক্তা আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আরও 3 বছর আগে, অর্থাৎ আমরা 2022 সালে এই সিরাতে রাহমাতুল লিল আলামিন এই প্রোগ্রাম আমরা শুরু করি। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের সকলের উপরে একটি ফরজ এলেম, যেটা ফরজে আইন এলেম, ফরজে কেফায়া না, সকল মুসলিম নরনারীর উপরে এই এলেমটা ফরজে আইন। সেই এলেমটা কি? মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন। কিন্তু আজকে পুরা দেশের মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার ব্যাপারে, সিরাত জানার ব্যাপারে একেবারেই গাফেল। এবং একজন মুসলিম ঘরের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটুকু চিনে, কবি কাজী নজরুল ইসলামকে যতটুকু চিনে, ইংলিশ বিভিন্ন বড় বড় কবি সাহিত্যিককে যতটুকু চিনে, আরও বিভিন্ন ব্যক্তিদেরকে, খেলোয়াড়দেরকে, গানের শিল্পীকে যতটুকু চিনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটুকুও চিনে। আপনি একটু জিজ্ঞাসা করে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন, মাক্কি জীবন কত বছর, মাদানী জীবন কত বছর, বদরের যুদ্ধ কবে হয়েছে, খন্দকের যুদ্ধ কবে হয়েছে, বিদায় হজ কবে হয়েছে, হুদায়বিয়ার সন্ধি কবে হয়েছে, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনের উপরে জিজ্ঞাসা করে তুমি কিচ্ছু জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও ভালো করে জানেন, অথচ এই এলেমটা সবার উপরে ফরজে আইন। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যে 3টি প্রশ্ন করা হবে, সেখানে 3 নম্বর প্রশ্নটা কি? মান নাবিয়্যুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তো এই প্রশ্নের উত্তর তো সবাইকে দেওয়া লাগে। হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, আহলে হাদিস হন, লা মাযহাবি হন, মাযহাবি হন, যাই হন, কিন্তু প্রশ্নের উত্তর এটা তো সবাইকেই দেওয়া লাগবে। কেউ কিন্তু নিস্তার পাবে না এই প্রশ্নের উত্তর থেকে। এবং এই প্রশ্নে ফেল করলে সব ফেল, বাকি 2টা পাচ্ছেন কিন্তু এটা পারেন নাই। তার অর্থ এই নয় যে আপনি পাস করছেন, নাম্বার কম পাইছেন, বিষয়টা এরকম না। এই প্রশ্নের উত্তর পারেন না মানে 100% ফেল, আপনি ফেল হয়ে গেছে। তাহলে এই যে এলেমটা, এই বিষয়টা, যে এলেমটা আমাদের দেশে উপেক্ষিত। আজকে দেখেন বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ আছে। কয়টা মসজিদে রাসূলের সিরাত নিয়ে আলোচনা হয়? আপনি ঢাকা শহরে দেখেন না, ঢাকা শহরে এতগুলো মসজিদ, এটা মসজিদের শহর। কয়টা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হয়?
বা হয়েছে, হয়ও নাই, হওয়ার উদ্যোগও নাই, কারও কোনো খবর নেই। আলহামদুলিল্লাহ, নদ্দা সরকার বাড়ির জামে মসজিদের ইতিহাসে আরেকটি রেকর্ড, যেটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের এই খেদমত ইনশাআল্লাহ রেকর্ড থাকবে, উম্মার কাছে যুগে যুগে পৌঁছবে। হয়তো আমরা যারা এই প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছি, যারা এটাকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি, যারা এই এলেম নেওয়ার জন্য এসেছি, এরা একদিন আমরা কেউ পৃথিবীতে থাকব না, কিন্তু এই সিরাতের আলোচনা দ্বারা আমাদের পরের অনেক প্রজন্ম ইনশাআল্লাহ উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি এই কারণে সিরাতটাকে বেশি লম্বা করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা 50 বছর আলোচনা করলেও শেষ হবে না। কেউ যদি পুরা জিন্দেগি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করে, শেষ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা মহাসমুদ্র, এটা কুল কিনারা নাই। তা এখন এই কুল কিনারাবিহীন সিরাত যদি আলোচনা করতে থাকি, তাহলে আপনাদের মতো এই সাধারণ মানুষগুলা তো এটা ধারণ করা সম্ভব হবে না। তাহলে ন্যূনতম যেটা ফরজে আইন, যেটা জানা লাগবেই, মানে যেটা জানা ছাড়া উপায় নাই, পরীক্ষা পাস করতে হলে এইটুকু লাগবে, এই এতটুকুকে শুধু আমরা এই 60 পর্বে সংক্ষিপ্ত করে করে আমরা 60টি পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত আলোচনা করেছি। এটাকে লম্বা করি নেই, একেবারে সংক্ষিপ্ত, মানে এর থেকে সংক্ষিপ্ত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা সম্ভব না। কেউ যদি বলে যে আমি এর থেকে আরো কমে করবো, এটা সম্ভব না, পারবে না। একেবারে ন্যূনতম লম্বা আলোচনা করা সহজ, সংক্ষিপ্ত আলোচনা করা কিন্তু কঠিন আছে। আপনারা জানেন, যদি বলা হয় ভাব সম্প্রসারণ করো, এটা সহজ, ছোট্ট লাইন একটা দিছে, আপনি এটাকে ভাব সম্প্রসারণ করবেন, এটা সহজ। কিন্তু যদি বলা হয় সারাংশ লিখো, সার সংক্ষেপ লিখো, এটা কিন্তু কঠিন আছে। 10 পৃষ্ঠা একটা প্রবন্ধ পড়ি, এটারে আপনি 4 লাইনে 5 লাইনে লিখবেন। আমাদের একজন শিক্ষক ছিলেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম রাহেমাহুল্লাহ, তিনি মারা গেছেন। আল্লাহ পাক ওস্তাদের কবরকে নূর দিয়ে নূরান্বিত করে দিন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো আমার এই ওস্তাদ আমাদেরকে যেটা করতেন, মানে বিশাল একটা বই, যেমন ডক্টর তোহা হুসাইনের আল আইয়াম, একটা বিশাল বই, এটা পুরাটা পড়ে ওস্তাদ বলতো যে 3 লাইনে এই পুরা বইয়ে কি আলোচনা আছে এটা 3 লাইনে লিখে দিবা। 3 লাইনের মধ্যে পুরা বইয়ে কি আছে এটা লিখে দিতে হবে। 3 লাইনে যদি তুমি লিখতে পারো তো বোঝা যাবে যে তুমি পুরা বই পড়ছো এবং বুঝছো। যদি 3 লাইনে লিখে দিতে পারো, 3 লাইনে ধরেন 300 পৃষ্ঠা, 300 পৃষ্ঠার বই লিখে দিবেন কয় লাইনে? 3 লাইনে লিখে দিবেন। পুরা বইয়ের কথা আসতে হবে 3 লাইনের মধ্যে। তা আমাদের এই ওস্তাদের পরীক্ষা যখন দিতাম, মানে ওস্তাদের লেখা, পরীক্ষার লেখা ধরেন 2-3 পৃষ্ঠার বেশি লেখা লাগতো না, লেখা একেবারে কম, মানে লিখতে হবে কম, কিন্তু নাম্বার 50-50 পাইবে না। কিন্তু খুব বুঝি শুনি অনেক চিন্তা ভাবনা করে লিখতে হবে, মানে আপনার পুরাটা পড়ে তারপরে আপনি নিজে বাইর করে লিখতেন। তো এটা কিন্তু কঠিন কাজ। তা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল সিরাতকে একেবারে সার সংক্ষেপ, সারাংশ করে, ছোট্ট করে মুসলিম উম্মার কাছে, বাংলাভাষী ভাই বোনদের কাছে তুলে ধরা, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ন্যূনতম যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো জানে। বাংলাদেশে সব আশেকে রাসূল, এটা আশেকে রাসূলের দেশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জিজ্ঞাসা করলে আশেকে রাসূলেরা কিছুই বলতে পারে না। তার অর্থ হলো আবেগে চলে, এলেম দিয়ে চলে না।
এই জাতি আবেগে চলে, এই জাতি এলেমে চলে না, এলমের পিছনে নাই। এই জাতি আলেম চিনে না, এই জাতি বক্তা চিনে। এটা হলো জাহেলিয়তের নমুনা, যে এই জাতি বক্তা চিনে, আলেম চিনে না, আলেমের সাথে তাআল্লুক নাই। এই জাতির হলো রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে তাআল্লুক, বড় ডাক্তারের সাথে তাআল্লুক নেই, সম্পর্ক নেই। এই জাতিটা হলো এইরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে এই বিশাল একটা খেদমত, বিশাল একটা কাজ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের সম্মানিত কয়েকজন ভাই এই সিরাতকে নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছেন। আমাকে অনেক দিন ধরে বারবার ভাইয়েরা বলতেছিলেন, ভাই আমাদের এই সরকার বাড়ি মসজিদের সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু সিরাতের উপরে হয়নি, সিরাতটা একটু করেন, সিরাতটা একটু করেন। আল্লাহ পাক সেই ভাইদেরকে যাজায় খায়ের দান করুন। এরপরে এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য এবং কিয়ামত পর্যন্ত এটাকে স্মৃতি ধরে রাখার জন্য, আলোচনাগুলোকে সংরক্ষণ করার জন্য আলহামদুলিল্লাহ এই যে ব্যানার বানানো থেকে শুরু করে, চেয়ার টেবিল থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই খেদমতগুলো আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। এই খেদমতের উসিলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ পাক নসিব করুন। সম্মানিত ভাই ও বোনেরা, তা আজকের শেষ পর্বে তবে একটা আফসোসের বিষয়, এই মহামণিমুক্তা, মহামূল্যবান সম্পদ এই নদ্দা সরকার বাড়ি এলাকার মানুষ কোটি কোটি টাকা দিয়েও জীবনে পাবে বলে আমার মনে হয় না। কিন্তু তারা এই কোটি কোটি টাকা দিয়েও যে মহামূল্যবান সম্পদটা পাবে না, এই জিনিসটার কদর তারা বুঝতে পারে না। এটা হলো আফসোসের বিষয়। যদি এটার কদর বুঝতে পারতো তাহলে সিরাতের আলোচনার দিন আমরা মসজিদের এই 4তলা 5তলা জায়গা দিতে পারতাম। যদি এটার গুরুত্ব বুঝতো, কদর বুঝতো, যে তাদের সামনে এত বিশাল একটা মহামূল্যবান আলোচনা চলে গেছে, তারা চিনতে পারে। আমার আব্বা বলতেন একটা ঘটনা, যে আগে মাটির নিচে আপনার স্বর্ণ পাওয়া যেত, বিভিন্ন গুপ্তধন পাওয়া যেত না। তা আমাদের পাশে একটা বিশাল দিঘি আছে, বড় দিঘি আছে। তো ওই দিঘির মধ্যে মাটি কাটতে গিয়ে এক লোকে এইরকম একটা বড় পাতিল পেয়ে গেছে। মাটি কাটতে গেছে জমি, তখন ওই মাটি কাটতে যায় একটা বড় পাতিল, ওই পাতিলের মধ্যে পুরানা আমলের মুদ্রা, স্বর্ণ, বিভিন্ন জিনিস ওখানে রাখা আছে। তো এখন এ তো চিনে না এগুলো কি জিনিস। হ্যাঁ, তো সে এগুলা নিয়ে আরেকজনের কাছে গেছে, যাই বলতেছে যে জমিতে মাটি কাটতেছিলাম, এখানে এগুলো পাইছি, কি জিনিস দেখেন তো এগুলো। পারে এগুলো কোনো দামি জিনিস না, এগুলো এমনি কি জিনিস, রাখি যায় এখানে। এই কিন্তু বুঝছে, সে চিনছে, এই কিন্তু চিনে নাই, এ রাখি চলে আসছে। পরে ওই লোকটা যে লোকের কাছে দেখাইতে গেছে, সেই লোক কিন্তু এইগুলা দিয়ে বিশাল সম্পত্তির মালিক, জায়গা জমির অনেক জায়গা জমি কিনছে, অনেক কিছুর মালিক হয়েছে। কিন্তু মূলত যে পাইছে সে কিছুই করতে পারে না। আমি দেখছি আমাদের এই সিরাত দ্বারা পৃথিবীর কত দেশে, কত অঞ্চলে, কত ভাইয়েরা, কত বোনেরা উপকৃত হয়েছে, যেটা চিন্তার বাহিরে। এটার উপরে কত স্টাডি হয়েছে আমাদের এই সিরাতের আলোচনার উপরে। অনেক ভাই এক আলোচনা 10 বার 20 বারও শুনছে, অনেক ভাই নোট করছে, অনেক ভাই বিভিন্ন মসজিদে খুতবা দিছে এই সিরাতের আলোচনার উপরে। কিন্তু যাদের এলাকায় হয়েছে, যে মসজিদে হয়েছে, তারা কিন্তু চিনতে পারে না, এটা তারা বুঝতে পারে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিবেন, যাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিবেন, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ 59 এবং 60তম পর্বের আলোচনা, সেটি হলো দুটি জিনিস। একটি হলো মানাহিজুদ দাওয়া, আর একটা হলো উসলুবুদ দাওয়া।
মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ জমিনে একটা, সেই কাজটা কি? আদ-দাওয়া ইলাল্লাহ। নবী রাসূলদের মূল কাজ জমিনে একটাই, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের দুইটা গুরুত্বপূর্ণ দিক, একটা হলো মানাহিজুদ দাওয়া ইলাল্লাহ, আর একটা হলো উসলুবুদ দাওয়া ইলাল্লাহ। আজকে 59তম পর্বে আমরা আলোচনা করব মানাহিজুদ দাওয়া ইলাল্লাহ, 60তম পর্বে আলোচনা করব উসলুবুদ দাওয়া ইলাল্লাহ। প্রথমে আসি আমরা আদ-দাওয়া ইলাল্লাহ, এটার একটু সামান্য গুরুত্ব। আদ-দাওয়া ইলাল্লাহ উম্মুল আমালে কুল্লিহা, মানে যত আমল আছে সকল আমলের মূল হলো দাওয়া ইলাল্লাহ। ওয়াহিয়া ওয়াজিফাতুল আম্বিয়া ওয়া রাসূল আলাইহিমুস সালাম, এবং এই দাওয়া ইলাল্লাহ সমস্ত নবী রাসূলদের দায়িত্ব কর্তব্য। নবী রাসূলদের মূল কাজে ছিল দাওয়া ইলাল্লাহ, এবং এই উম্মতেরও মূল কাজ আদ-দাওয়া ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কারিমে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, রাসূল আপনি বলে দিন, বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, হাজিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার তরিকা, এটাই আমার কাজ। কি? আদউ ইলাল্লাহ, আমি পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, অন্ধভাবে ডাকি না, জেনে বুঝে ইয়াকিনের সাথে ডাকি। আলা বাসীরাতিন মানে আলা ইলমিন ওয়া ইয়াকিনিন, এলেম সহকারে এবং ইয়াকিন সহকারে ডাকি। ডাকাটা বিভিন্ন রকম হতে পারে। একটা না, আমি মানুষকে ডাকতেছি, কোথায় ডাকতেছি আমি নিজেও জানি না। সবারই বলতেছি ভাই অমুক জায়গায় গেলে এটা পাইবেন, আসলে অমুক জায়গায় গেলে যে পাইবো এটা আমি নিজেও জানি না, আন্দাজি এরকমও ডাকতে পারি। আরেকটা হলো এলেমবিহীন, মানে এই ব্যাপারে তার জানা নাই। আরেকটা হলো ইয়াকিনবিহীন, মানে ভাষা ভাষা এরকম ডাকা আমি ডাকি না। আমি ডাকি কীরকম? আলা বাসিরা, বাসিরা বাসার মানে চোখ, মানে একবারে আমি যে জিনিসের দিকে মানুষকে ডাকি এই জিনিস একবারে দেখা জিনিসের মতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতের দিকে ডাকছেন, জান্নাত রাসূল দেখছেন না? জাহান্নাম থেকে মুক্তির জন্য দাওয়াত দিচ্ছেন, জাহান্নাম দেখছেন না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাওয়াত দিচ্ছেন এটা সচক্ষে দেখা জিনিস। এই জন্য আল্লাহ বলছেন আপনি বলেন যে আলা বাসীরাতিন, আমি একেবারে এলেম সহকারে, ইয়াকিন সহকারে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই। আনা ওয়া মানিত্তাবা'আনি, এই কাজ খালি আমার না, ওয়া মানিত্তাবা'আনি, আমাকে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করবে সবার কাজ এটাই।